হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের সামনে আমি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিকে অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর এনজয় করো। আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মালদা টাউন। হ্যাঁ, ঠিকই শুনেছো, মালদা টাউন। এবং এই মালদা টাউনের কিছু সুদর্শনীয় জায়গা, মালদার এই সুন্দর মহানন্দা নদী, আরো কিছু যেমন মালদার ডিস্কো মোড়ের ডিস্কো চা, আর মালদার মধ্যে অবস্থিত এই রেল ব্রিজ। তোমরা চলে ভ্রমণ করতে পারো সামথিং লাইক দিস। আর মালদার বিখ্যাত আমের বাগান, এই আম বাগানগুলোর কিছু ভিউ, মালদা টাউনের অলিগলিতে লুকিয়ে থাকা এই বাচ্চাদের ছোট পার্ক। আমি আর ইন্ট্রোটাতে বেশি বলবো না, থাক চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজ আমি পিসিদের বাড়ি যাবো, তাই আমি চুল কেটে একদম পুরো রেডি হয়ে গেছি। ফাইনালি আমি পুরো ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি মালদা যাওয়ার জন্য। বাড়ি থেকে রওনা দিয়ে আমি চলে আসলাম ভাইয়ের বাড়ি। ভাইকে ডেকে আমরা দুজনে অনেকক্ষণ বাসের অপেক্ষা করতে করতে ফাইনালি আমরা বাসে উঠে গেছি। বাসে সিটে কিছুটা দূর আসতে কন্ট্রাক্টর কাউকে ভাড়া দিতে না দিতে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফেমাস গাজল টোলটা। আমি আর আমার ভাই জানলার ধারে বসে অসাধারণ দৃশ্যটাকে উপভোগ করি। তোমরাও দেখো এই জায়গাটা কতটা সুন্দর, তাই না? এই গাজল টোল ট্যাক্স থেকে শুধুমাত্র 15-20 কিলোমিটার যাওয়ার মালদা। ফাইনালি আমরা পৌঁছে গেছি মালদা। এখানে আমি আর আমার ভাই দুজন মিলেই চলে আসলাম এই সেলুনে। এই সেলুনে কেন আসলাম চলো তাহলে তোমাদেরকে বলি। এই সেলুনে আমার দাদা চুল কাটছে, তাই আমরা চলে আসলাম। চলো তাহলে এই ভিআইপি সেলুনে তোমাদের একটা সিনেমেটিক শট দেখাই। তারপরে আমরা তিনজন মিলে বাইকে করে চলে আসলাম এখানকারই একটি ভালো মিষ্টির দোকান, মঙ্গলবারের মধ্যে একটি ভালো মিষ্টির দোকানে চলে। এই দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা চলে যাবো পিসিদের বাড়িতে। আমরা পিসিদের বাড়িতে আসার পর ফ্রেশ হতে না হতেই আমাদের হাতে ধরে পিসি এই মিষ্টির প্লেট গুলো। তোমরা এই ভাইটাকে দেখো কিভাবে খাচ্ছে। তারপরে বিকাল হতে আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম বাইক। এদিক ওদিক সব জায়গায় ঘুরবো, তাই দাদা আমাদেরকে বাইকে করে এদিকটাতে আনতে। যেদিকটাতে তাকাচ্ছি ওইদিকে শুধু আম বাগান, আর এদিকটাতে না আসলে হয়তো আমি জানতে পারতাম মালদাকে আমের শহর কেন। এক একটা আম বাগান প্রায় 6-7 বিঘা জায়গা নিয়ে অবস্থান হয়ে আছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এই রাস্তা দিয়ে তোমরা যদি সোজা চলে যাও তাহলে মোথাবাড়ি স্ট্যান্ড। আর তোমাদেরকে আমি আরো একটা কথা বলি, এই রাস্তা দিয়ে গেলে তোমরা ভাইরাল তালতলাতে, আমিও তালতলাতে যাওয়ার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপরে আমরা চলে আসলাম মালদার মধ্যে অবস্থিত এই ছোট্ট রেল। বলতে দেরি করতে দেরি নাই, ফটাফট করে আমরা রেল লাইনের ট্র্যাকের উপরে। আমি আর আমার ভাই দুজন মিলে উপরে। সূর্য তো আমাদেরকে দেখে সেইভাবে কিরণ দিচ্ছে। এইখানকার ভিউটা দেখো কতটা সুন্দর। তাই জন্য আমি আর আমার ভাই তাড়াতাড়ি করে এখানে কয়েকটা ভিডিও শুট করার পর আমরা চলে আসলাম মালদার ফেমাস ডিস্কো মোড়ের ডিস্কো চা। প্রায় আমরা 3-4 কিলোমিটার আসার পর ফাইনালি আমরা ডিস্কো মোড়ের চা যেখানে বিক্রি হয়, এখানে আসার পরে 2 কাপ চা অর্ডার দিয়ে। আমরা তো এখানে আছি 3 জন, কিন্তু 2 কাপ চা কেন অর্ডার দিলাম সেটা তোমাদের। আমি আর আমার ভাই শুধু চা খাবো, দাদাটা চা খাবে না, তাই আমরা গরম গরম 2 কাপ চা ফিনিশ করে দিই। তারপরে আমরা এই দোকানের অপোজিট সাইডে দেখলাম একটা মিমস লেখা আছে, দেখো ডিস্কো মোড়ে ডিস্কো চা, রূপালী মোড় চলে যা। আমাদের চা খেতে খেতে প্রায় সন্ধ্যা নেমে আসলো, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়লাম। আর এটাই হলো আমার পিসিদের বাড়িতে এসে দেখলাম পিসি তো আমাদের জন্য চা করে রেখে, তাই এটাকে না মিস করে আমি সব থেকে বড় কাপের চা বিস্কুট দিয়ে ডুবে সুন্দর করে চাটা সম্পূর্ণ। আমরা এখন সবাই মিলে যাবো বাউল শুনতে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। खाली छोड़ी बटाता है। আমরা সবাই এদিকটাতে আসতে দেখলাম অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাউল শুনছে, তাই আমরা এখান থেকে দাদার পিছন পিছন যেতে যেতে দেখলাম এখানে ভালো বাউল অনুষ্ঠান হচ্ছিল। আমরা এখানটাতে বেশিক্ষণ না থেকে সোজা চলে আসলাম মেলা। এই মেলাতে বিভিন্ন ধরনের আইটেমের দোকান। তখনই আমার হঠাৎ চোখ গেল এই টার্জেন গাড়িটার দিকে। তারপরে আমরা এই মেলার মধ্যে একটি দোকানে চলে আসলাম ঘুগনি আর চপ খেতে। এই দোকানের ঘুগনি আর চপটা খেতে বেশ ভালো। তারপরে আমরা এই ঘুগনি আর চপ খেয়ে চলে আসলাম পিসিদের বাড়িতে। রাতের ডিনারটা এখানে এসে সেরে সকালে আমরা ঘুম থেকে উঠার আগে দেখি পিসি রান্না চাচ্ছে। সকালে উঠে আমি ব্রাশ করে মুখ চোখ ধুয়ে নেওয়ার দেখলাম পিসি আমাদের জন্য খাবার বেড়ে রেখেছে, তাই আমি বসে গেলাম। প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে লুচি। মালদাতে আমাদের আরো একটি মাসির বাড়ি আছে, তো আমরা এখন ওখানে যাচ্ছি। আমরা এখন দুজন মিলে মহানন্দা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই মহানন্দা ব্রিজের উপর থেকে নদীটার ভিউটা আলাদাই। এই মাসির বাড়িতে এসে দেখলাম মাসির বাড়িতে নেই, এই ভাইগুলো আছে। তারপর আমরা সবাই মিলে টিভিতে আমার গুরুর ভিডিও দেখি। আমার গুরুর ভিডিও দেখার শেষে আমরা চলে আসলাম ছাদে। এসে দেখলাম ছাদের রেলিং এ টবের মধ্যে মাটি দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছগুলোকে লাগিয়ে, আর এই গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তারপরে আমরা চলে আসলাম এই খরগোশগুলি। আর এই কালো খরগোশটা দেখো আমাদের দিকেই তাকিয়ে। আর ওই বড় ভাইটাকে বাড়িতে রেখে আমরা তিনজন মিলে মালদার অলিগলি রাস্তা দিয়ে চলে আসলাম বাচ্চাদের এই ছোট পার্কটাতে। এখানে এসে আমরা অনেকক্ষণ মজা করি। ভাইটাকে বাড়িতে রেখে আমরা দুজন চলে আসলাম পিসিদের বাড়ি। এইখানে আসার পর আমরা এখন সবাই মিলে যাবো নদীতে স্নান করতে, তাই আমরা চলে আসলাম মহানন্দা। তারপরে সবাই মিলে নদীতে নেমে সুন্দর করে স্নান টান করে চলে আসলাম আবার পিসিদের বাড়ি। আমরা তিনজনে একসঙ্গে লাঞ্চ করে তারপরে আমি একটু পিসিদের দোকানদারিটা করে দিলাম।
আজকে এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। বাই বাই।